ওযু করার মাসনুন তরিকা। বিভিন্ন নির্ভরশীল যোগ্য হাদিস ও ফিকহ গ্রন্থে ওযু করার যে মাসনুন তরিকা বর্ণিত হয়েছে তা সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে মনে মনে নিয়ত করবে যে আমি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার নিকট থেকে আমলের সওয়াব পাওয়ার জন্য ওযু করছি। এরপর কিবলার দিকে মুখ করে অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসবে, যেন ওযুর পানি ছিটা পোশাকে কিংবা শরীরে না লাগে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে। এ মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়বে: হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন, আমার বাসস্থান আমার জন্য প্রশস্ত করে দিন এবং রুজিতে বরকত দান করুন। প্রথমে ডান হাতে পানি নিয়ে উভয় হাতে কবজি পর্যন্ত ভালোভাবে 3 বার ধৌত করবে। তারপর ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করবে। মেসওয়াক করবে। মেসওয়াক না থাকলে শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করে নেবে। রোজাদার না হলে গড়গড়া সহ 3 বার কুলি করবে। রোজাদার হলে গড়গড়া করবে না। তারপর ডান হাত দিয়ে 3 বার উত্তম রূপে নাকে পানি দিবে এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে নাক সাফ করবে অবশ্য রোজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকবার নাকে নতুন করে পানি দিতে হবে। তারপর আজলা করে পানি নিয়ে 3 বার সমস্ত মুখমণ্ডল এমন ভাবে ধৌত করবে যেন চুল পরিমাণ স্থানও শুকনা না থাকে। দাড়ি ঘন হলে খেয়াল করতে হবে যাতে দাড়ির গোড়ার পর্যন্ত পানি পৌঁছে যায়। তারপর উভয় হাতে কনুই পর্যন্ত উত্তম রূপে ধৌত করবে। প্রথমে ডান হাত এবং পরে বাম হাত 3 বার করে ধৌত করবে। পুরুষের হাতে আংটি এবং মহিলাদের ওযুর অঙ্গে অলংকার থাকলে তা নেড়ে চেড়ে নিবে যাতে ভালোভাবে পানি পৌঁছে যায়। হাতের আঙ্গুল খেয়াল করতে হবে। তারপর উভয় হাত ভিজে সমস্ত মাথা একবার মাসে করবে। মাসে করার নিয়ম হলো বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি পৃথক রেখে বাকি 2 হাতে 3 আঙ্গুল মিলিয়ে আঙ্গুলগুলোর ভেতর দিক দিয়ে কপালের চুলের গোড়া থেকে মাথার উপরিভাগ দিয়ে টেনে এনে মাসে করবে। এরপর উভয় হাতের তালু দিয়ে মাথার উভয় পাশ পেছনের দিকে থেকে সামনের দিকে মাসে করবে। তারপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ মাসে করবে এবং কনিষ্ঠ আঙ্গুলি অগ্রভাগ দিয়ে উভয় কানের ছিদ্র মাসে করবে। তারপর 2 হাতের আঙ্গুলের পিঠ দিয়ে ঘাড় মাসে করবে, কিন্তু গলা মাসে করবে না। মাসে করার পর উভয় পা টাকনু পর্যন্ত 3 বার করে এমন ভাবে ধৌত করবে যে ডান হাত দিয়ে পানি ঢেলে এবং বাম হাত দিয়ে পা মর্দন করবে। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে পায়ের কনিষ্ঠ আঙ্গুলি থেকে খেয়াল শুরু করে বৃদ্ধাঙ্গুলিতে শেষ করবে, আর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত এসে শেষ করবে। ওযুর এই কাজগুলো পর পর করে যেতে হবে। ওযুর শেষে এই দোয়াটি পড়বেন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন। মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস।